কারণ ও পাখিটা কোয়ালিটি দেখে বা ইন টোটাল সবকিছু দেখে চিন্তা করছে যে ওকে এক্সিবিশনে নিয়ে যাবো আলহামদুলিল্লাহ। তো আমার ওকে দিয়ে প্রায় বলতে পারেন 100% আমি নিজের কনফিডেন্স ছিল যে পাবো ইনশাল্লাহ। প্রত্যেকটা প্যারামিটারের উপর আলাদা আলাদা করে মার্ক করে টোটাল যোগফলের উপর সে পাখিটি কত মার্ক পেলো। আসলে আপনার পাখির কোন গুণটা বিচারকদের দৃষ্টি কেড়েছে বলে মনে করেন? এখানে কিছু রেয়ার কালেকশন আছে, যেমন এটা হলো হাফ সাইডার। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ব্লগ পেটস কার্নিভাল। আশা করি সকলেই ভালো আছেন। নতুন একটি ভিডিওর জন্য চলে এসেছি। এই প্রথম বাংলাদেশে আয়োজিত একক লাভবার্ড চ্যাম্পিয়নশিপ 2025-এ আয়োজনটি করা হয়েছে হাতিরঝিল থানার বিপরীতে মধুবাগ কনভেনশন হল ঢাকায়, যেখানে থাকছে সেরা পাখি মালিকদের জন্য 15টি ক্যাটাগরিতে 30টি পুরস্কার। আর এই সুন্দর প্রোগ্রামটির আয়োজন করেছে লাভবার্ড সাপোর্টার্স অফ বাংলাদেশ। পেটস কার্নিভাল পরিবারের পক্ষ থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই ভালো একটি উদ্যোগ নেওয়ার জন্য। পুরো ভিডিওটি দেখতে সাথেই থাকুন, ভিডিওটি স্কিপ না করে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে শুরুতে দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা স্টল আর স্টলের সুন্দর সুন্দর পাখিগুলো। ভিউয়ার্স, এখানে পাখির বিজয় নির্ধারণী এক ভাই কাজ করতেছে। তো আমরা কথা বলবো আসলে ওনারা কি কি বিষয়ের উপর ভিত্তি করে ওনারা বিজয়ী ঘোষণা করবে। ধন্যবাদ ভাইয়া সুযোগ দেওয়ার জন্য। আসলে পাখির মানদণ্ডটা বা বিচারের ক্ষেত্রে যে মানদণ্ডটা সেট করতেছি সেটা হচ্ছে যে পাখির কিছু বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। আপনারা আমার পিছিয়ে পাখি দেখতে পারতেছেন, সুন্দর সুন্দর পাখিগুলো। তো এই পাখিগুলোর স্বাস্থ্য, এই পাখিগুলোর ঠোঁট, এই পাখিগুলোর নখ, পাখিগুলোর কালার, পাখিগুলোর যে আপনার গ্লেস মার্কিং, এগুলোর উপর নির্ধারণ করে আমরা সাধারণত পাখিকে মার্কিং করতেছি। সেই ক্ষেত্রে ধরেন প্রত্যেকটা প্যারামিটারের উপর আলাদা আলাদা করে মার্ক করে টোটাল যোগফলের উপর সে পাখিটি কত মার্ক পেলো সেটা আমরা নির্ধারণ করছি। এজন্য আপনারা 15টা ক্যাটাগরিতে 30টি পুরস্কারের ব্যবস্থা করেছেন আমরা জেনেছি। তো আসলে প্রত্যেকটা পাখির কালারের উপর ডিপেন্ড করে আলাদা আলাদা মিউটেশন এখানে ভাগ করা হয়েছে। জি জি ভাই, আপনারা যদি দেখতে পারেন যে এখানে আসলে একই ক্যাটাগরির সবগুলা পাখি রাখা। গ্রিন ফিশার পাখির মধ্যে এক এক পাখি দেখতে এক এক রকম লাগতেছে। এটাই আসলে পাখির মার্কিং এর যেই ভিন্নতা। আমরা যদি ভাই একটু সাইডে যাই তাহলে এখানে দেখা যাবে এটা কি মিউটেশন যদি বলবেন? এটা হচ্ছে ভাইয়া রোজিকোলিস মিউটেশন। তো এই মিউটেশনের পাখিগুলোর মধ্যে আমরা একই ক্যাটাগরির মধ্যে আসলে আমরা সবচেয়ে ভালো এবং বেস্টটা খোঁজার চেষ্টা করতেছি। যেহেতু আমাদের এখানে যেহেতু এই পাখির সাথে ওই পাখির আমি তুলনা করতে পারবো না, কারণ ওদের দুজনের জাত আলাদা। তো আমরা একই জাতের পাখির মধ্যে তাদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, তাদের স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে আমরা চেষ্টা করতেছি তাদের মানদণ্ডটা নির্ধারণ করার। এবং আমাদের মানদণ্ডের মধ্যে 7টা ক্রাইটেরিয়া আছে, যেখানে আমি আগেই বলছি যে পাখির স্বাস্থ্য, পাখির বেগ, পাখির নেইল, পাখির রাম, পাখির টেইল, পাখির কালার, পাখির মার্কিং, এই সব কিছুর উপর বিবেচনা করে একটা পাখিকে মার্কিং করা হইতেছে 100-তে 1000 এরকম করে। এখন ও যদি এই সবগুলাতে উত্তীর্ণ হয় বাকি সব পাখির থেকে, তাহলে ওকে বিজয় হিসেবে ঘোষণা করা হবে। ঘুরতে আসা এক ভাইয়ের সাথে আমরা কথা বলবো। আচ্ছা ভাইয়া, আজকে আপনার ওয়ালাইকুম আসসালাম, আজকে আপনার এই আয়োজনটিতে এসে আপনার কেমন লাগতেছে আমাদের সাথে একটু শেয়ার করবেন? অবশ্যই পশু পাখির ব্যাপারটা তো আমার সবসময় দুর্বলতা আছে, এখানে তো ভালো লাগবে, ভালো না লাগার কোনো কারণ নেই। আমার বাচ্চাকেও নিয়ে আসার কথা, ও আসলো না। ওর পেটলাবার এবং আমার পাখিটাকে যা আছে ও সবসময় টেক কেয়ার করে, ওর সাথে খুব ভালো। মানে আপনিও পাখি পালেন? হ্যাঁ, আমি পাখি পালি। আচ্ছা, আপনার বাসায় কি কি পাখি আছে? আমার বাসায় লরি আছে, কুনোর আছে, কোকাটেল আছে, জাবা আছে, সব রকম পাখি টুকিটাকি। ইভেন কবুতরও আছে, 2টা কবুতর, ওটাও ট্রেন করা, ফ্লাইং করান আপনি? ফ্লাই করে আমার মাথায় নাম। খুবই ভালো লাগলো আপনার কথাগুলো। তো ভালো থাকবেন। আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন যারা এই লাইনে আসতে চায় তারা কিভাবে আসলে ভালো হবে? পাখি মূলত 2 রকম, একটা ওয়াইল্ড বার্ড, একটা কেজ বার্ড। আমরা মূলত কাজ করি কেজ বার্ড নিয়ে। কেজ বার্ডের পাখি এটা একটা শখের জিনিস। শখ নিয়ে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য আমাদের আজকের এই আয়োজন। জি জি, পাখি পালন একটা শখ থেকে আমরা পাখি ইনকামেরও একটা ইনকাম সোর্স। জি, শখ থেকে সাফল্য আমরা প্রায় শুনে থাকি। স্বাবলম্বী হওয়া যায়। একটা স্টুডেন্ট যদি 2-4 জোড়া পাখি পালে, তার পয়সা খরচ, যেটা শিক্ষা ব্যবস্থা যে খরচ, সেটাও তুলে চলে আসে। আবার ধরেন গৃহিণী যদি 2-4 জোড়া পাখি পালে, তারও সংসারের একটা ভালো সাপোর্ট, সেইখান থেকে ইনকাম করতে পারে। আমি মূলত আয়োজক, এখানেও কিছু রেয়ার মিউটেশন আমার কাছে আছে, এই জন্য আমি এটা প্রদর্শনীর জন্য নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানটা সফল এবং সুন্দরভাবেই হচ্ছে। শেষ পর্যন্ত অপেক্ষা করেন, দেখেন কে হয় আজকের বিজয়ী আমরা শেষ পর্যন্ত দেখবো ইনশাআল্লাহ আপনাদের সাথে। ভিউয়ার্স, এখন আমি কথা বলবো একজন চ্যাম্পিয়ন ভাইয়ের সাথে। ভাই, আপনার নাম? ভাই মোহাম্মদ আনাস। মোহাম্মদ আনাস, আপনি কোন এরিয়া থেকে আসছেন? সিগনেচার এরিয়া।
সিগনেচার এভিনিয়া। ভাই আপনার প্রাইসটা পেয়ে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, মনে করেন এই পাখিটা প্রায় আমি 1 বছর হোল্ড করছি। কারণ ও পাখিটা কোয়ালিটি দেখে বা ইন টোটাল সবকিছু দেখে চিন্তা করছি যে ওকে এক্সিবিশনে নিয়ে যাবো আলহামদুলিল্লাহ। তো আমার ওকে দিয়ে প্রায় বলতে পারেন 100% আমি নিজের কনফিডেন্স ছিল যে পাবো ইনশাল্লাহ। বাট অ্যাকচুয়ালি তারপর একটু ভয় ছিল যে পাবো কিনা, আসলে যেহেতু আরো অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির পাখি আসছিল এখানে কম্পিটিশনের জন্য। বাট তারপর ফাইনালি আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। ধন্যবাদ ভাইয়া, আপনার জন্য শুভকামনা আর আপনার পাখির জন্য থ্যাংক ইউ সো শুভকামনা। মাচ, থ্যাংক ইউ সো মাচ। আজকে পাখিদের মোটামুটি বেস্ট ইন শো বিজয়ী হচ্ছে আমাদের হীরাবাই। হীরাবাইয়ের জন্য একটি কম হবে ভবিষ্যতে এই চ্যাম্পিয়নশিপের বেস্ট ইন শো প্রাইজ পেয়েছে এই পাখিটি। আজকে এই শো এর ওয়ান অফ দ্য বেস্ট প্রাইজ পেয়েছে হীরা ভাই। কংগ্রাচুলেশন হীরা ভাই। থ্যাংক ইউ হীরা ভাই। আসলে আপনার পাখির কোন গুণটা বিচারকদের দৃষ্টি কেড়েছে বলে মনে করেন? তার গেট আপ এবং সাইজ এবং অ্যাক্টিভিটি। যে এই পাখিটা আমি এক্সিবিশনের জন্য, বেশ কিছু গ্রুপের এক্সিবিশন হওয়ার কথা ছিল, আমি 5টা পাখি রাখছিলাম এক্সিবিশনের জন্য। এই 5টা পাখির মধ্যে এই একটা পাখি সেল করে দিছি, আর একটা মারা গেছে, আর 2টা এখন ঘরে আছে, ওটা আমি আনি নাই, ওটা মোল্টিং এ আছে দেখে। এটাই বেস্ট হয়েছে, এতে আমি অনেক খুশি। তো ধন্যবাদ হচ্ছে যে আমার পাখিরা সেরাদের মধ্যে সেরা হয়েছে।